সোহেব, আর্য, প্রিয়াঙ্কাদি, সুরভাদি, আর আমাদের জিমের রকিম, অলরেডি হিয়ার। আমি রাখবো আমার কো রাইটার্স, আমার সাথে যে স্ক্রিন প্লে করেছে আশীর্বাদ, স্ক্রিন প্লে ডায়লগস, আত্ম আছে, আত্ম আশীর্বাদ আমি একসাথে ডায়লগস করেছি, আশীর্বাদ আমি একসাথে স্ক্রিন প্লে করেছি, সায়েন্স স্টোরি ওদের ডাকবো, রিক মিউজিক করেছি, রিককে ডাকবো, সৌমরিক, আর আমি এখানে কাজে শুভায়ন খুব ভালো কাজ করেছি, ডিএফএক্সে কাজ করেছে আমাদের শুভায়ন প্লিজ কাম জন্য। আমিও খুব অস্থির প্যানিক করি। তো অনুরাধা দেবশ্রী খুব বড় হাত ছিল ছবিটা করানোর পেছনে, তো আই অলওয়েজ ইন্টারেস্টেড টু বোথ অফ দেম। এন্ড প্রীতম প্লিজ কাম, ও অলওয়েজ বিহাইন্ড দ্য সিন থাকে, বাট উই তোমাদের টাকা এভরিথিং ইজ ডান বাই হিম অলওয়েজ। সো এটা হচ্ছে আমাদের পুরোটি আমি এবার যে সাইডটা পাস অন করবো সবার কাছে, জাস্ট 2 লাইন করে রিকোয়েস্ট করবো সবাইকে বলার জন্য। অনেকটা বড় করলাম জীবন তো ছোট নয়। না যদি টেকনিক্যালি দেখো তাহলে আজকে আমি ঠিক করেছি প্রত্যেক সময় কি হয়, তোমরা সবাই আসো, এসে আমাদের সঙ্গে কথা বলো, কিন্তু তোমাদের মতামত কোনোদিন নেওয়া হয় না, কারণ বেশিরভাগ সময় ফিল্ম তো ছেড়ে দাও, ট্রেলার দেখারও তোমরা সময় পাও না। আজকে আমি তোমাদের জিজ্ঞেস করছি কেমন লাগে, সিরিয়াসলি আমি জিজ্ঞেস করছি। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লেগেছে বলে অত আমি যদি এখন খুব ভালো লেগেছে বলি, তোরা ছাড়বি আমাকে? তোরা বলবি এটা কি ওটা কি, বল দেখি ডিটেলে। না, আমি বলি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়াটা একটা ভীষণ সম্মানের ব্যাপার, গৌরবের ব্যাপার, দায়িত্বেরও ব্যাপার। কারণ একটা ছবি যখন ন্যাশনাল অ্যাওয়ার্ড পায়, গোটা দেশের মানুষ যারা সিনেমা নিয়ে ভাবছেন, লিখছেন, বা সিনেমার জগতের লোক, তারা সেই ছবিটা সম্পর্কে কৌতূহলী হন। এবং শুধু সেই ছবি নয়, যেহেতু এটা বেস্ট বেঙ্গলি ফিল্ম হয়েছে, এই ছবিটা দিয়ে তারা বোঝার চেষ্টা করেন যে বাংলায় কী ধরনের ছবি হচ্ছে, কী ধরনের স্টোরি টেলিং, কী ধরনের ক্যামেরা ফ্রেমিং হচ্ছে, কী ধরনের পারফরমেন্সেস হচ্ছে। তো এটা একটা দায়িত্বেরও জায়গা। এটা সবটা মেনে নিয়েও বলছি যে 21 তারিখ থেকে যখন মানুষ ছবিটা দেখবেন, আমরা সেটার জন্য অপেক্ষা করে আছি, কারণ আমরা ছবি বানাই দর্শকদের জন্য। আর ডিপ ফ্রিজ এমন একটা ছবি, এটা চট করে খুব ভালো বা খুব খারাপ বলে দিলে আমার মনে হয় সেটা ছবির জন্য ঠিক হবে না। এই ছবিটা প্রচুর মতামত তৈরি করবে। কারুর মনে হবে যে অমুক চরিত্র যেটা করেছে সেটা ঠিক নয়, কারুর মনে হবে না ঠিক আছে এইটুকু হয়তো চলতে পারে, কারুর মনে হবে ও আচ্ছা আপনারা এটা বলতে চান, এটা কি করে বললেন, এবং বিভিন্ন মতামত আসবে। ইতিমধ্যে সেটা হয়েছে, বেশ কিছু সিনিয়র চিত্র সাংবাদিক বা ফিল্ম ক্রিটিক তারা ছবিটি দেখেছেন, রিভিউ লিখেছেন বা আমাকেও জানিয়েছেন, তারাও এই কথাগুলো বলেছেন। তো আমি সেটার জন্যই অপেক্ষা করে আছি। এখানে আমরা কোনো রকম মতামত কারোর উপর চাপিয়ে দিইনি, অর্জুনও চাইনি সেটা। একটা গল্প বলা হয়েছে, কিছু চরিত্রের কথা বলা হয়েছে, সেই চরিত্রগুলো সাদা কালো ধূসর মিলিয়ে যে ঘটনাগুলো, সেগুলোও রিলেটেবল। এবার আপনাদের কি মনে হচ্ছে আপনারা বলুন। আমার মনে হয় ডিপ ফ্রিজের মতো একটা সিনেমার বেসিক উদ্দেশ্য, বেসিক পারপাসটাই তাই, যে বিভিন্ন কনভারসেশন, বিভিন্ন মতামত, সেগুলোকে তুলে ধরা। এবার কারুর হয়তো মনে হলো যে না আমি একদমই এগ্রি করি না এটার সঙ্গে, তিনিও ঠিক। আবার কারুর মনে হবে ও আচ্ছা এই পার্সপেক্টিভ থেকে এটা বলা হয়েছে, তিনিও ঠিক। এখানে কোনো ঠিক ভুল ওরম নেই। তো আমরা সেই মতামতগুলোর জন্য অপেক্ষা করে আছি। ট্রেলারটা একটা ঝলক, ট্রেলার দেখে গল্পের একটা আন্দাজ বা আঁচ পাওয়াই যাচ্ছে। আর বাকিটা 21 তারিখ থেকে বড় পড়বে। প্রথমত তো ফেস্টিভ্যালসে যাচ্ছিল সেই কারণে, কারণ ফেস্টিভ্যালসে বেশ কিছু নিয়ম থাকে রিলিজের ব্যাপারে, সেই কারণে। এখন আর আটকে কেন থাকবে সেটা নিয়ে ভেবে লাভ নেই, কারণ এখন ছবি রিলিজ করছে আমরা সবাই, সেই জন্য আরো বেশি এক্সাইটেড। আগেরবার যখন বিসর্জনের ক্ষেত্রে ছিল তখনও খুব খুশি হয়েছিলাম। বিসর্জনের ক্ষেত্রে আমার মনে আছে প্রচুর মানুষ ছবিটা দেখতে চেয়েছিলেন, সেটা আমাদের খুব হেল্প করেছিল। তো যদি ডিপ ফ্রিজের ক্ষেত্রে সেটা খুব ভালো হবে, তাই ডিপ ফ্রিজে আমি অর্জুনের জন্য আরও বেশি খুশি। অফকোর্স কৌশিকদা ন্যাশনাল অ্যাওয়ার্ড যেরকম পেয়েছেন, প্রচুর ফেস্টিভ্যাল, ইন্ডিয়ান প্যানোরামা, এগুলো হচ্ছে একদম, আমি বলি যে এগুলো হচ্ছে প্লেফিল্ড কৌশিকদা। বাট যেহেতু অর্জুন অনেক ইয়াং একজন ডিরেক্টর, নবীন পরিচালক, ও যে একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়ে এলো বাংলায়, সেই জন্য আমি আরও বেশি খুশি হয়েছি অনেকটাই। কারণ এই চরিত্রটা যেটুকু দেখলে তোমরা, বা গল্পটা আমাকে যারা, ওই যেটা বলছিলাম যে কিছু রিভিউজেও আমি দেখেছি, কিছু ক্রিটিক যারা বা বাইরে যারা দেখেছেন, তারাও আমাকে বলেছেন যে আমরা ভাবিনি তুমি এই চরিত্রটা করছো। তো সেই জন্য আমি অর্জুনের কাছে অর্জুনকে ধন্যবাদ জানাবো, আমার প্রযোজক কেকেও ধন্যবাদ জানাবো, যে তারা এরকম একটা চরিত্র দিলেন যেখানে আমার পুরো ভাবনাটা
চরিত্রটা কীভাবে আমি স্কেচ করবো তার জন্য আমাকে নতুন করে ভাবতে হয়েছে, যেটা আমি বলেছি কোমর বেঁধে নামতে হয়েছে, যে আচ্ছা এটা এইভাবে ভাবতে হবে, কারণ প্রণবা আমার মতো একদমই নয়। সো আমি সেই জন্য হোমওয়ার্কও বেশি করতে হয়েছে, সেটা একজন অভিনেতার কাছে ভালো, কারণ এইভাবে তারা যদি নিজেদের ভাঙতে থাকে তাহলে আমি অন্তত বলতে পারি আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমরা মুখিয়ে থাকি এরকম কিছু চরিত্রের জন্য। থ্যাংক ইউ। খুব খুব এক্সাইটেড, অ্যাট দ্য সেম টাইম নার্ভাস অলসো। ইট ইজ লাইক মাই বেবি কামিং আউট। মানে ফাইনালি 21শে নভেম্বর ডিফ্রিজ রিলিজ করছে। এবার 71st ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডসে ডিফ্রিজ বেস্ট বেঙ্গলি ফিচার ফিল্ম পেলো। ওটা একটা বিরাট বড় ভ্যালিডেশন। আমরা পুরো টিম মিলে খুব যত্ন নিয়ে, ফুল অন এনার্জি নিয়ে, খুব গরমে, ইটস ভেরি আইরনিক্যাল, আমরা শ্যুট করেছি এপ্রিলে। পুরো তখন 42 ডিগ্রি ছিল কলকাতায়, সেখানে নামটা ডিফ্রিজ। আর খুব চাইবো দর্শকরা আসুক, ছবিটা দেখুক, আমাদেরকে সাপোর্ট করুক। যদি না করে এরকম ছবি বানানোর সাহস আর পাবো না। আর একটা কথা বলতে, যে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে মানে ভাববেন না এটা খুব ভারী ভারকাম একটা কিছু গুরুগম্ভীর ছবি, খুব এন্টারটেনিং ছবি। ফিল্মস আর অলওয়েজ হ্যাজ বিন রিফ্লেকশন অফ আর সোসাইটি। সো ডিফ্রিজও অলসো কেটার করে আমাদের একদম আজকের দিনে আরবান মডার্ন সোসাইটির একটা ছবি তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি সবার ভালো লাগবে, এন্টারটেনমেন্টে ফিরবেন, ছবিটা একটু ভাবাবে আর হয়তো একটু কাঁদাবে। থ্যাংক ইউ। ফাইনালি আমরা সকলে দেখতে পাবো। আমিও দেখিনি, মানে ডাবিং হয়ে গেছে, কিন্তু পুরো সিনেমাটা আমরা একসাথে আমরা সকলে মিলে দেখবো। ফাইনাল রেজাল্ট আউট 21 তারিখটা। তো জাতীয় পুরস্কারের পর কলকাতার দর্শকরা দেখবে, যাদের জন্য আসলে সিনেমাটা বানানো। তো খুব এক্সাইটেড। খুব ভয় লাগছে, আমার একটু ভয় লাগে না। প্রত্যেকবার সিনেমা রিলিজের পরের দিনটা খুব ভয় লাগে, কারণ যখন সবাই লেখে আসলে ওই যে স্টারটা আসে না, 5-এর মধ্যে কত পেয়েছি, ওইটার জন্য ওয়েট করছি। সবাই তো এক্সাইট, সবাই এক্সাইট, সবাই এক্সাইট। কি ভাবে বলো তো না, আমি জাতীয় পুরস্কার পাবো বলে সিনেমা করছি এরকম না। বাট এটা একটা পালকের মতন, যে আমরা এত কষ্ট করে কাজ করি সবাই। তো কোনো কিছু অ্যাওয়ার্ড পেলে তো সেটা ভালোই লাগে। আর জাতীয় পুরস্কার আমাদের দেশের সব থেকে বড় পুরস্কার, সেটা যখন পেয়েছি অবশ্যই ভালো লাগছে। আর এক বছর প্রশ্ন করছি দিক থেকে বল। আচ্ছা ওপরে আচ্ছা, কিন্তু বলেছি এটা মুকুটে পালকের মতো কি আশা রাখছো আরো এরকম পালক অ্যাড হতে পারে? সেটা তো সবাই তাই তো চায়, যে মুকুটে পালক আসতেই থাকুক, আমিও তাই চাই। সব চরিত্রই প্রিয় হয় অভিনেতাদের কাছে, তাই জন্য তারা করে। বাট রঞ্জা যে চরিত্রটি আমি করেছি, আমার মনে হয় আমি চেষ্টা করি আমি আগে যে চরিত্রটা করেছি সেটা যেন রিপিট না হয়। তো রঞ্জা একেবারে আলাদা, তোমরা দেখলে ট্রেলার লঞ্চের পর বুঝতে পারবে। তো খুব কাছের চরিত্র, এবং আমি সবসময় চেষ্টা করি যাতে এই যে তোমার আমার মতন যে চোখের দিকে যেটা ঘুরে বেড়ায় সেরকম কোনো চরিত্র করা। রঞ্জা তাদের মধ্যে অবশ্যই দায়িত্ব। যে কোনো চরিত্র করার আগে, যে কোনো সিনেমা করার আগে, স্পেশালি যখন এরকম দেখা যায় যে 71st ন্যাশনাল অ্যাওয়ার্ড, সেটা তো দায়িত্ব। থ্যাংক ইউ। দেখো আমি এটা নিয়ে বেশি কিছু বলবো না, কারণ বেশি বলবো না কারণ হচ্ছে আমাদের এটা এটা একটা এমন চরিত্র, এটা আমার একটা গেস্ট অ্যাপিয়ারেন্স। অর্জুনদা খুব ভেবে আমাকে এই চরিত্রটা দিয়েছিল, যখন আমাকে প্রায় 3 বছর আগে বলেছিল যে আর্য তুই এটা কর, এটা তোর তোর ক্যারিয়ারের জন্য বল, বা তোর এই পুরো একটা অভিনয় করার জায়গা আছে। তো সেই জায়গা থেকে আমি বেশি কিছু রিভিল করবো না, এটাই রিভিল করবো মানুষজন যখন দেখবে আমাকে প্রচণ্ড ভালোবাসবে। আর মানে ওই তুমি যেটা বললে যে আমি সব চরিত্র একটু মানে আলাদা জোনে গিয়ে করি, তো সেই জায়গা থেকে সেম রিয়াকশনই পাবে। এই চরিত্রটা একদম আলাদা।